মা সন্তানকে বলবে, বাবারে দুনিয়ার জমিনে আদর্শ করেছিল, পালন করেছি সত্য বটে, কিন্তু হাসরের মাঠে একটা নেকি আমি মা হইয়া সন্তানকে দিতে পারবো না। বাবা হইয়া একটা নেকি দিতে পারবো না। ওই দুর্দিনে মুসিবতের সময় আমি যাকে গালি দিয়েছি, জবান দিয়ে কষ্ট দিয়েছি, হাত দিয়ে কষ্ট দিয়েছি, রব্বে কারীম আল্লাহ হাসরের মাঠে যখন বিচার করবেন, আল্লাহ বলবেন, জালিম রে তুই তাকে গালি দিয়েছিলি, আজকে তার প্রতিশোধ কর, আজকে তার কাছে ক্ষমা চেয়ে নে, তার মূল্য আদায় কর। তাকে বকা দিয়েছিস, এই বকার বিনিময়ে প্রদান কর। হাত দিয়ে তাপ্পর দিয়েছিলে, তার বিনিময় আদায় কর। জবান দিয়ে গালি দিয়েছিলে, ওইটার তুই বিনিময় আদায় কর। বিনিময় কি বাইরে? বিনিময় হইল অনেক আমল। বকার বিনিময়ে আমল দিতে হবে, গালির বিনিময়ে আমল দিতে হবে, তাপ্পুরের বিনিময়ে আমল দিতে হবে। দিতে 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 কোন নেক আমল থাকবে না, কোন আমল থাকবে না। শেষ পর্যায়ে আল্লাহ বলবেন, ফেরেশতারা তার যেহেতু নেকি নাই, তাহলে পাওনাদারের গুনাহ আছে, তার ঘরে ছাপায়া দেব। এই জন্য মুসলমান ভাইরে, আমি যদি কাউকে গালি দিয়ে থাকি, তার বাড়িতে যাই, যদিও নিরিবিলি যাই, অন্ধকার রজনীতে যাও, দরজার সামনে গিয়া ডাক দাও, ভাই আব্দুল করিম বাড়িতে আসেননি, সালাম দেন, একবার দুইবার তিনবার। যদি বাড়িতে থাকে তাহলে প্রয়োজনে পায়ে ধরে মাপ চেয়ে নাও, তুতায় ধরে মাপ চেয়ে নাও, প্রয়োজনে চুমু খায় কপালের মধ্যে হাতে ধরে মাপ চেয়ে নাও। কেন দুনিয়ার লাঞ্ছনা এটা নগণ্য, হাসরের মাঠে লাঞ্ছনা, হাসরের মাঠের বিচার হবে বড় ভয়াবহ, ঠিক কিনা? হযরত আলী বলেন, এক নম্বরে হলো প্রতিটি গুনার উপরে, জীবনে গুনার উপরে লজ্জিত হওয়া। দুই নম্বরে ফরজ ওয়াজিব যদি ছুটে যায় তাগুলি হিসাব করে আদায় করা। তিন নম্বরে কারো সম্পদ আত্মসাৎ করলে দিয়ে দেওয়া, ফিরে দেওয়া, পৌঁছায় দেওয়া, হাতে পৌঁছায় দেওয়া, সমঝায় দেওয়া, প্রয়োজনে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। চার নম্বরে হলো তোমার জবান দিয়া, হাত দিয়া কাউকে যদি কষ্ট দিয়ে থাকো, হে নবীর উম্মত, তাহলে তার কাছে তুমি মাপ চেয়ে নাও, তার কাছে ক্ষমা চেয়ে নাও, তাকে খুশি করো, দুনিয়াতে খুশি করো। 5 নম্বরে হলো, হে মুসলমান, আল্লাহর দরবারে সকল গুনার উপরে ওয়াদাবদ্ধ হও। মালিক, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছি গো, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে গুনাহ করে ফেলেছি, শয়তানি ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছি, দুনিয়ার চাকচিক্যে ডুবিয়া গুনাহ করে ফেলেছি। মালিক, নাফরমান মনে করে তাড়াইয়া দিও না, ও মালিক আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তুই তওবা করার পরে আমি মালিকের কাছে ক্ষমার সমুদ্রের কিনারায় আসার আগে আগে আমি আল্লাহ ক্ষমা রহমতের সমুদ্র ঢেউ উতলিয়ে যায়, উতাল পাতাল করে, আমি আল্লাহ আমার কুদরতি সমুদ্রের ঢেউ দিয়া, পানি দিয়া তোকে ধৌত করে গুনাহগুলো সাফ করে দেয়া দেই। তওবা করব তো ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। রব্বে কারীম বলেন,
এক দুনিয়ার মানুষেরা আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল রাজ্জাক, সালিমউদ্দিন, কলিমউদ্দিন, কাফির, বেঈমান, মুসলমান, গুনাহগার, মুমিনরা দেরি করে না। যদিও গুনাহ করেছ বাবা কাফের, তুমিও কুফরি করো, তোমার মা বাবা মুশরিক সেই হিসাবে তুমিও মুশরিকি গুনাহ করো, তোমার মা বাবা অগ্নি পূজক সেই হিসাবে তুমিও অগ্নি পূজা করো। হে নাফরমান কাফের মুশরিকরা রে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। সুবহান। প্রমাণ আছে। মুফাসসিরিন کرام একটা হাদিস পেশ করছেন। একজন মহিলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে রাত্রে অবস্থান করে বলতেছে, হে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা, আমি কাফির মহিলা, আমি বড় গুনাহ করছি, জিনা করছি, জিনা করার পরে আমার একটা সন্তান জন্ম নিয়েছে, আর এই সন্তানটাকে আমি হত্যা করছি। নাউযুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জলিল কদর সাহাবী, বুজুর্গ সাহাবী হযরত আবু হুরায়রা অত্যন্ত ধিক্কার দিলেন, মহিলারে তুমি এত বড় জঘন্যতম কাজ করেছো। মহিলা বলে, আবু হুরায়রা বলো বলো দেখি আমার এই অপরাধের মাপ আছে কিনা, আমার আল্লাহ ঈমান গ্রহণ করলে আমার গুনাহ মাফ করবে কিনা। তখন আবু হুরায়রা বলে, না, তোমার গুনাহের কমার কোনো সুযোগ নাই। মহিলাটা লজ্জিত হইয়া, অত্যন্ত দুঃখিত হইয়া কেঁদে কেঁদে জঙ্গলে চলে গেছি। রাত্রি গেল, ফজরের নামাজ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে হযরত আবু হুরায়রা নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে রাত্রে একজন মহিলা বেঈমান জিনা করেছে, সন্তানকে হত্যা করেছে, আবার বলে তার ক্ষমার কোনো সুযোগ আছে কিনা। তুমি বলছো কি? বলে আমি বলছি না, তোমার কোনো সুযোগ নাই। আল্লাহ নবী বললেন, রে আবু হুরায়রা, তুমি কি জানো না রব্বে কারীম আয়াত নাযিল করেছেন, ওয়াল্লাযীনা আমানু ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা এই আয়াত সম্পর্কে কি তোমার ইলম নাই? তুমি কি জানো না? আল্লাহ বলেন, মুত্তাকিদের সিফাত হলো খোদা ভীতিবান, পরহেজগার, আল্লাহ ওয়ালা মানুষের সিফাত হলো গুনাহ করেছে, নফসের শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে, বেফাহিশা কাজ করেছে, বেবিচার হয়ে গেছে, জিনা করেছে, অশ্লীল অবৈধ কাজ করে ফেলেছে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের নফসের উপরে জুলুম করেছে। 3 নম্বরে অশ্লীল কাজ করেছে, বেবিচার করেছে, গর্হিত কাজ করেছে, নিজের নফসের উপরে জুলুম করেছে। ফাযাকারুল্লাহ, এরপরে আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহর কথা স্মরণ করেছে, গুনার উপরে লজ্জিত হইয়া আল্লাহকে স্মরণ করেছে। স্মরণ করার পরে ফাস্তাগফারু লিযুনুবিহিম, এরপরে নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তারা মাপ চায়, ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। আল্লাহ তো বলেছেন এরা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আবু হুরায়রা রে, আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার কার ক্ষমতা আছে? নাই। আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার ক্ষমতা নাই। অতএব আল্লাহ যেহেতু গুনাহকারীকে তওবা করলে, মাফ চেয়ে নিলে ক্ষমার ঘোষণা দিয়েছেন, তুমি আবু হুরায়রা তাকে কেন নৈরাশা করে বঞ্চিত করো? যাও তাকে খুঁজে নিয়ে আসো, বের করে নিয়ে আসো, আমার কাছে হাজির করো। সুবহান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
প্রকম্পিত হয়ে গেছি, তরতর করে কাঁপতেছি। নবীজির চেহারা রঙিন হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। বুঝতে পারছে আবু হুরায়রা নবীজি এটাকে অত্যন্ত অপছন্দ করছেন। আবু হুরায়রা বাজারের দিকে দৌড়ায় যায়। তোমরা দেখছনি অমুক রকম একজন মহিলা বাজারের মধ্যে ঘুরতে দেখছনি, কান্নাকারি করতে দেখছনি? বলে না। জঙ্গলের পাশে দিয়ে যায়, ওই জায়গায় কি কোন একজন মহিলা গুনাহ নিয়ে কাঁদতে দেখছনি? বলে না। ঘুরতে ঘুরতে সন্ধ্যা পর্যন্ত ঘুরেছে নরেশা হইয়া। আবু হুরায়রা খুঁজতে খুঁজতে সন্ধান না পেয়া মসজিদে ঢুকছে, আল্লাহর কাছে তওবা করতেছে, মাফ চাইতেছে। প্রভু গো, আমার এই সিদ্ধান্তের কারণে যদি ভুল হয় আমি আবু হুরায়রাকে মাফ করে দাও। প্রভু মেহেরবানি করে এই মহিলাটাকে আমি আবু হুরায়রার কাছে আবার ফিরে দাও। সুবহানাল্লাহ। নতুবা নবীর কাছে রক্ষা পাওয়া যাইত। আমার ভাই, কিছুক্ষণ পরে দেখা যায় সালাতুল ইশার পরে হযরতে আবু হুরায়রার বাড়ির দরজার সামনে মহিলার কণ্ঠ শোনা যাইতেছি, আবু হুরায়রা রে, আমার ব্যাপারে তোমার আল্লাহকে কোনো ফয়সালা করছেনি? আমার অপরাধ মাফ করার মতো কোনো ঘোষণা আসছেনি? তোমার নবী থেকে কোনো ঘোষণা পাইছনি? আমার গুনাহ মাফের কোনো ব্যবস্থা হবে নি? আবু হুরায়রা মহিলার কণ্ঠ কানে গেছে, লাফ দিয়ে দাঁড়াইয়া দরজা খুলে বের হইয়া দেখতেছে একজন মহিলা। ওই মহিলা বলতেছে, মহিলারা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আপনার মাগফিরাত কমার। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার ঈমানদার মুফাসসির کرام বলেন, এই আয়াতের মধ্যে অমুসলিম কাফির বেঈমানদেরকে উদ্দেশ্য করা হয়েছে। হে ঈমানদার, ঈমান গ্রহণ করেছো, মুসলমানি পালন করছো, আবার গুনাহ করছো, গুনাহের কাজও করো, নামাজও পড়ো, শুধু খাও, নামাজও পড়ো, চুরিদারি করো, নামাজও পড়ো, নাফরমানি করো, গীবত করো, চুগলি করো, রোজা ছেড়ে দাও, হালাল হারাম বাছাই করে চলতে পারো নাই, জিনা দর্শন করো, ঈমানদারেরা, অতএব তোমাদের গুনাহ নিয়ে আমি রব্বে করিম, তোমাদের আল্লাহ, তোমার মালিক, তোমার মুনিবের দিকে গুনাহ নিয়ে ফিরে আসো। গুনাহ নিয়ে মালিকের দরবারে ফিরে আসা হলো তওবা। গুনাহ নিয়ে মালিকের কাছে ফিরে আসা হলো তওবা। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার ঈমানদারকে গুনাহ নিয়ে মালিকের কাছে ফিরে আসার জন্য, মাপ চাওয়ার জন্য, হাজিরা দেওয়ার জন্য, বিনয় প্রকাশ করার জন্য, ক্ষমা প্রার্থী করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। মুফাসসির کرام বলেন, শুধু ঈমানদারেরা না, যেই সমস্ত মানুষেরা দাদা পৌত্তলিক ধর্ম অবলম্বন করে, বাবা মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, পাথর পূজা করে, প্রতিমা পূজা করে, সেই অনুপাতে তারাও মাখলুকের পূজা করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাফির বেঈমানদেরকেও বলতেছেন, হো কাফিরেরা, তোমরা যে গুনাহ করে না কেন, শিরকি গুনাহ, কুফরি গুনাহ, যত গুনাহ করো না কেন, তোমাদের জীবনের সকল গুনাহকে নিয়ে আমি আল্লাহর দিকে ফিরে আসো। তওবা করে চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ, তোদের খালিক আর মুনিব আল্লাহ, সকল গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা, এই জন্য তওবা অর্থ আল্লাহর দিকে ফিরে, গুনাহ নিয়ে ফিরে আসা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, আল্লাহ নবী সাহাবী, তওবা কি? তওবার একটি বিবরণ দাও। মনোযোগ দিয়ে শুনবেন, সময় অতি অল্প সময়।
কিছুক্ষণের ভিতরে প্রধান অতিথি হিসাবে এসে যাবেন, আমিও যাব আরেক জায়গায়, আমি না মহিলা মাদ্রাসায় পলাশ। অল্প সময়ের ভিতরে আল্লাহ যদি তৌফিক দান করেন কয়টি কথা বলার নিয়ত করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, হুজুর তওবা সম্পর্কে আমাদেরকে একটু বিবরণ দিন। হযরত আলী বলেন, ৬টি জিনিস সমন্বয়ের নাম হলো তওবা। এক নম্বরে হলো আমার জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনার উপরে লজ্জিত অনুতপ্ত হওয়া। হে নবীর উম্মত, ভালো করে শোনো। এক নম্বরে হলো আমার জীবনে যত গুনাহ করেছি সকল গুনার উপরে অনুতপ্ত আর লজ্জিত হওয়া, রব্বে কারিমের কাছে নিজেকে গুনাহগার সাব্যস্ত করা। আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। শর্মিন্দা হওয়া, লজ্জিত হওয়া, দুঃখ প্রকাশ করা, অপমানিত হওয়া, অনুতপ্ত হওয়া। ও মুসলমান, বর্তমান জমিনে কিছু মানুষ আছে ইমানদারের ঘরে ইমানদার, আব্দুল করিমের সন্তান আব্দুল সত্তার, কিন্তু অহরহ গুনাহ করতেছে। গুনাহ করার পরেও অনুভূতি জাগে না যে এটা গুনাহ করছে, দিলে ধাক্কা লাগে না, অনুশোচনাও নাই, ভয় নাই, ভীতি নাই, কম্পমান নাই, লজ্জাও আসে না, ধিক্কার লাগে না, হাসি উল্লাস করি বন্ধু বান্ধবের সাথে গুনাহ করে জীবন পরিচালনা করতেছি। এই জন্য হযরত আলী বলেন, এক নম্বরে হলো যুবকরা, তোমার জীবনে নফসির ধোঁকায় পড়ে, যৌবনের টেলায় পড়ে, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে, শয়তানি ওয়াসওয়াসায় পড়ে গিয়া যত গুনাহ করেছ সকল গুনার উপরে লজ্জিত অনুতপ্ত হও। নিজেকে শর্মিন্দা বানাও, নিজেকে আসামি বানাও। আসমানের নিচে জমিনের উপরে অনেক গুনাহগার আছে, কিন্তু আমার মতো গুনাহগার আল্লাহর জমিনে আর কেউ না। গুনার প্রতি লজ্জা হওয়া, লজ্জিত হওয়া। ২ নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ২ নম্বরে হলো আমার জীবনে যত ফরজ তরক করেছি, যত ওয়াজিব তরক করেছি, ফরজ নামাজ বলেন, রোজা বলেন, যত ধরনের ফরজিয়াত বিধান আছে তরক করেছি। হযরত আলী বলেন, গনে গনে হিসাব করে আমার জীবনের তরক করা ফরজগুলি হিসাব করে আদায় করা। ওয়াজিব ছুটে গেলে, ওয়াজিবাতের মধ্য থেকে কোনো বিধান যদি ছুটে যায় আদায় করো। ফরজ ওয়াজিব যদি ছুটে যায় শুধু আস্তাগফিরুল্লাহ বললে হবে না। মুসলমানের আমার জীবনে যত ফরজ তরক করেছি, যত ওয়াজিব ছেড়ে দিয়েছি, সেগুলির উপরে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। শুধু তাই না, হিসাব করে করে আমার জীবনের ফরজ নামাজগুলি আদায় করা। রোজা যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, রোজাগুলি ইচ্ছা করে ছেড়ে দিলে একটা রোজার বিনিময়ে 60টি রোজা, 60টি রোজা রাখতে হবে। হে মুসলমান, আমার জীবনে যত ফরজ তরক করেছি আদায় করতে হবে, যত ওয়াজিব তরক করেছি আদায় করতে হবে। ৩ নম্বরে হলো কোন মানুষের যদি হক আত্মসাৎ করে বুক করে থেকো, জমিন আত্মসাৎ করে নিজে নিয়ে নাও, টাকা পয়সা আত্মসাৎ করে নিয়ে থাকো, মান ইজ্জত আত্মসাৎ করে থাকো, তার ইজ্জত আবরুকে তুমি লুণ্ঠন করে নিয়ে থাকো, নবীর উম্মতেরা রাগান্বিত হইয়া এমন কি তুমি লিডার, নেতা, মানুষ, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, যার কারণে তোমার মধ্যে অহংকার, দাম্ভিকতা প্রকাশ হয়েছে, মানুষের হক নষ্ট করেছো, আত্মসাৎ করেছো, আত্মসাৎ করেছো। হযরত আলী বলেন, নবীর উম্মতেরা রে, যদি তওবা করতে চাও ৩ নম্বরে কাজ, মানুষের থেকে যত হক তুমি আত্মসাৎ করেছ সব হকগুলি পৌঁছায়া দাও, ফেরত দিয়ে দাও।
ফিরত দাও, যেভাবে আনছো ওইভাবে ফিরত দাও। বিস্তারিত আলোচনা করার সময় নেই। 4 নম্বরে হলো মুসলমান, হে নবীর উম্মত ভালো করে বুঝো, নিজের জবান আছে, রাগ আছে, হাত আছে, শক্তিশালী দেহ আছে, যারে মনে চাই আঘাত করতে পারি, যারে মনে চায় তাপ্পড় দিতে পারি, যারে মনে চায় কথা বলতে পারি, রূঢ় আচরণ করতে পারি, কঠিন কঠিন খাসা ভাষায় কথা বলতে পারে, গালি দিতে পারি। না না, যদি ইমানদার হয়ে বাঁচতে চাও, আল্লাহর গোলাম হয়ে যদি বাঁচতে চাও, নবীর উম্মত হয়ে যদি বাঁচতে চাও, মরতে হলে আল্লাহর গোলাম নবীর উম্মত হয়ে মরতে হবে। হে মুসলমান, ভালো করে বুঝো। এই জন্য হযরত আলী বলেন, কোন মানুষকে যদি তুমি গালি দাও, তার কাছে গিয়ে মাপ চাও। ও মুসলমান ভাইরে, আমার বন্ধুরে, আমার বাবা, আমার চাচা, আমার বোন, আমার মা, আমার খালা, ও মা গো, আমি তোমাকে আঘাত করেছি, আমি তোমাকে গায়েল দিয়েছি, বকা দিয়েছি, মাপ, আমাকে মাপ করে দাও। বাবার কাছে মাপ চাও, খালার কাছে মাপ চাও, ফুফুর কাছে মাপ চাও, চাচার কাছে মাপ চাও, মামার কাছে মাপ চাও। নিজের পরর যে কোনো মানুষের কাছে তুমি কষ্ট দাও না কেন, মুখ দ্বারা আর হাত দ্বারা তুমি তার কাছে মাপ চেয়ে নাও। যদি মাপ না চাও, যত বড় ইমানদার হও, হাসরের মাটি কদম মারা যাবে না যতক্ষণ পর্যন্ত বান্দার হক আদায় না করা হবে। নাউজুবিল্লাহ। হে মুসলমান, দুনিয়ার লাঞ্ছনা এটা নগণ্য, এটা সামান্যতম, এটা কোনো হিসাব নাই, এটার কোনো ওজন নাই। হাসরের মাটি লাঞ্ছিত যেই জমিনে সন্তানের পাশে মা দাঁড়াবে না, মা সন্তানের পাশে দাঁড়াবে না, বাবা সন্তানের পাশে দাঁড়াবে না, মা সন্তান থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রীকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, আত্মীয়তা পরিচয় দিবে না, সামনে যাবে না। আল্লাহর কোরআনের ভাষা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোরআনের ভাষা আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ, ইয়াউমা শব্দ যতটা আছে, উযকুর একটা শব্দ উজ্জ আছে, স্মরণ করো সেই দিনের কথা যেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন তার ভাই ভাই থেকে পলায়ন করবি, মা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান তার মা থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রীকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, কত আদরের বন্ধু ওই বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, জীবন চলার সাথী ওই সাথী আপনা থেকে পলায়ন করবে। দুনিয়ার সকল মানুষ, কোন মানুষ আপনাকে পাশে থাকবে না, পাশে থাকবে না। যদিও পাশে থাকে, ব্যবস্থার ঘোষণা দিয়েছে সুবহানাল্লাহ। রে মাইলা, আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কানে নাযিল করেছে, আমি আবু হুরায়রা, মা গো তোমার সাথে আমি অন্যায় করেছি, মা তোমার ক্ষমার সুযোগ নাই বলে আমি অন্যায় করেছি, মা আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তোমার ক্ষমার ব্যবস্থা আছে। মহিলার সাথে সাথে পড়ে নিয়েছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
শাহাদাত পড়ে নিয়েছি মহিলা, এরপরে নারে তাকবীরের ধ্বনি দিয়া লাভ দিয়ে আল্লাহু আকবার বলে লাভ দিয়ে দাঁড়াইয়া গেছে, ওযু করছে, ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করেছে। শুকরানা সুবহানাল্লাহ। এই মুসলমান, এই জন্য যারা ক্ষমা করেছ এটা হলো কাফির বেঈমানদের ব্যাপারে, এবং গুনাহ ঈমানদারের ব্যাপারে ক্ষমার কোনো ব্যবস্থা আছে কিনা? নাই। আছে কিনা? নাই, আছে। আল্লাহ বলেন রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা বান্দিরা, গুনাহগার ইমানদার নফসের দোকানের পরে ইন্টারনেটে বেগানা ল্যাংটা ছবির দিকে তাকায়া গুনাহ করছো, বেগানা নারীর সাথে আড্ডা মারছো, বেগানা নারীর সাথে গুনাহ করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, গালি দিছো, মানুষের ক্ষতি করছো, নামাজ ছেড়ে দিছো। বান্দারা, তুমি আমি আল্লাহ কিন্তু তওবা করে ডাক দাও, ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়া গুনাহ মাফ করতে দেরি হবে না। এই দুনিয়ার মানুষেরা সূরাতুল লুকমানের 75 নম্বর আয়াতে আল্লাহ কোরআনে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন মানুষ নাফরমান গুনাহগার তওবা করে, ঈমান গ্রহণ করে আর নেক আমল করে, হে গুনাহগার ঈমানদার, ঈমান আছে, গুনাহ করছো, তুবু ইলাল্লাহি, গুনাহ নিয়ে মালিকের দরবারে আল্লাহর দিকে ফিরে আসো, মাফ চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তওবা করবে ঈমানদার, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু মাফ করবেন না, হে মুসলমান ভালো করে বুঝো, শুধু মাফ করবেন না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাফ করবেন না, রে বান্দা ঈমানদারের করে ঈমানদার, রাত্রি 3টার সময় গুনাহ করেছো, দিনের দুপুরের বেলায় গুনাহ করেছো, পাহাড়ের উপত্যকায় গিয়ে গুনাহ করেছো, জাফলংয়ে গিয়ে গুনাহ করেছো, বল্লাঘাটে শ্রীপুর কমিউনিটি সেন্টারে গিয়ে গুনাহ করেছো, সিরিয়াখানা গিয়ে গুনাহ করেছো, হোটেলের মধ্যে গিয়ে গুনাহ করেছো। তওবা করার কারণে আমি আল্লাহ মাফ করে দিলাম। শুধু মাফ না রে, তুমি যেই পরিমাণে গুনাহ করেছিলে ওই গুনাহগুলিকে আমি আল্লাহ নেকি বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নেকি বানাই দিছে, গুনারে নেকি বানাই দিছে। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। এই বখিলের দল চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। ইচ্ছে দয়ার আল্লাহ আর কে হতে পারে? গুনাহ করছি, তওবা করছি, মাফ করে দিছে, আমার গুনাহকে আল্লাহ নেকি বানাই দিছে। সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা, হাদিস শরীফের মধ্যে আছে ইজা তাবাল ইনসান আনসা, আল্লাহ নবী বলেন, হে আমার উম্মত, আখির জামানের উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা, গুনাহ করছো, দফতরে লেখা আছে, আমলনামায় লেখা আছে। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের মর্যাদা হলো তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতায় গুনাহ লিখেছিল, এই ফেরেশতাকে গুনাহ লেখার কথা আল্লাহ রাব্বুল আলামিন ভুলাইয়া দিবেন। সুবহানাল্লাহ। ফেরেশতাও টের পাইবে না, দেখবে যে খালি কাগজ পড়ে রয়েছে, কোনো গুনাহ টুনা নাই। সুবহানাল্লাহ। গুনাহ টুনা নাই। এই মুসলমান ভালো করে শোনো, সূরাতুত তাহরিম আল্লাহ রাব্বুল আলামিন
হাদিস শরীফে আল্লাহ বলেন গুনাহ কি বান্দা তওবা করার পরে নেক আমলে লিপ্ত থাকার পরে আল্লাহর কোরআনে বলেছেন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, মানুষের মতো কথা বলবে, মানুষের মতো কথা বলবে, জবান করে যাবে, আঙ্গুল কথা বলবে, নখ কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, মাথা কথা বলবে, চক্ষু কথা বলবে, কান কথা বলবে, ঠোঁট কথা বলবে, শরীরের চামড়া পর্যন্ত মানুষের মতে আমাদের বিপক্ষে গিয়ে কথা বলবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই অঙ্গ প্রত্যঙ্গ কি বলে দিবে, যে ফেরেশতা লিখেছে সেই ফেরেশতাকে বলে দেওয়া হয়, যে দপ্তরে লেখা হয় এটা থেকে মিটায়া দেওয়া হয়, মিটায়া দেওয়া হয়। সরাসরি কোরআনের মধ্যে সূরাতুত তাহরিমে আল্লাহ বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহ বলেন আশা করা যায় তোমাদের গুনাহগুলি তোমাদের রব মিটায়া দিবেন। সুবহানাল্লাহ। আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলি কাফফারা ইউকাফিরু মিটায়া দাও, আল্লাহ মিটায়া দিবে। কাগজে লেখা থাকবে না, কোন জিনিসে গুনাহ লেখা থাকবে না, আমার আল্লাহ মিটায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ মিটায়া দিবে। এই আল্লাহকে চিনছো মুসলমান? আল্লাহকে চিনছো? ঘুমায় ঘুমায় ফজর কাজা করো, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, হালাল হারাম বাছাই নাই, হালাল হারাম বাছাই নাই। আল্লাহকে বলিয়ে দেখো, আল্লাহ তো আমাদেরকে চিনে, আল্লাহ তো আমাদেরকে চিনে, আল্লাহ তো আমাদের ডাকতেছে, আল্লাহ তো আমাদেরকে ডাকতেছে। কে আছো গুনাহগার? গুনাহ নিয়ে হাজির হও, আমি আল্লাহর কাছে মাফ চাও। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। গুনাহগার না ফরমান রে, গুনাহ করে রাত্রে ঘুমায় না, জাগ্রত হইয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোদের গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহু আকবার। আলা মিন মুস্তারজিকিন ফারযুক। আল্লাহ বলেন কে আছো গরীব, ক্ষুধার্ত, অসহায়, টাকা নাই, পয়সা নাই, পেটে খাবার নাই, রিজিকের ব্যবস্থা নাই, মানুষের কাছে গিয়ে ধর্ণা দিও না, চেয়ারম্যান এমপির কাছে যায় না, রাত্রি 2টা 3টার সময় অথবা দিনের যে কোনো টাইমে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোদের রিজিকের অভাবকে দূর করে দেব। সুবহানাল্লাহ। কে আছো অসুস্থ, চাও আমি আল্লাহ সুস্থ করে দেব। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলা আল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত আল্লাহ আমাকে ডাকতেছে, বান্দা গুনাহ নিয়ে আয়, অভাব নিয়ে আয়, অসুস্থতা নিয়ে আয়, বিপদ নিয়ে আয়, মিথ্যা মামলায় পড়ছো, আমি আল্লাহর কাছে চাও। জালিম তোমাকে সেলের মধ্যে রাখছে, আয়না করে রাখছে, কেউ নাই, আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাকে সাহায্য করব। আল্লাহু আকবার। এই মুসলমান আল্লাহ চিনার জন্য কওমি মাদ্রাসা, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহকে চিনে দেওয়ার জন্য জায়গায় জায়গায় মাদারিসে কওমিয়া প্রতিষ্ঠা হয়েছে, ঠিক কিনা?